তো তোমার। এইবারে ঘুরি, এবার আমি আমার কথাও হবে, তুমি এবার আমার মুখের দিকে তাকাও। দাঁড়াও, হ্যাঁ বলো। ওম নমঃ, ওম নমঃ, ওম নমো ব্রহ্ম, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। এই পৃথিবীতে এই তিনটি কথা একত্র ভাসছে। সত্য যেখানে, এই কথাও সেখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 32 অক্ষর 16 নাম যে শ্রবণ করতে পারবে, তার জিহ্বা কৃষ্ণ দাস হয়ে যাবে, তার দেহ মন পবিত্র হয়ে যাবে। আর এই মনের সঙ্গে যুক্ত আছে সত্য। সেই সত্যকে পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনিই হলেন সত্য। তাই সত্য যুগের মানুষ সত্য কথা বলতে বলেন অনেক দিন তারা এই পৃথিবীতে বেঁচে ছিলেন। তাই আজকে সত্য যুগ থেকে সত্য দাপর তেতা কলি, এই কলি যুগে শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিনাম। হরিনাম যার মধ্যে আছে, ভগবান তার সঙ্গে ছায়া হয়ে সবসময় রয়েছেন। তাই ভগবানকে লীলা, ভগবানের কথা হচ্ছে লীলা। লীলাকে দর্শন করো। লীলা কোথায় থাকে না, ভগবানের যে গীতা মহাভারত ভাগবত গন্তব্য সমস্ত, তার মধ্যেই ভগবানের লীলা কথা ওই অন্ধকারের মধ্যে লুকিয়ে রয়েছে। তাকে প্রদীপের মতো জ্বালিয়ে তোমার অন্তরে প্রদীপ জ্বালাও, তোমার জীবনে পথ সুন্দর হয়ে যাবে। কারণ এই পৃথিবী তো তার মতন গতিতেই চলছে। তার সৃষ্টি, আমরা মানুষ, আমরা মানব, এই মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছি। স্বর্গমর্ত্যর মাঝখানে তিনি আমাদেরকে খেলা করাচ্ছে। আমাদের খেলা শেষ হয়ে গেলে আবার সেখানে চলে যাবে। আমরা প্রত্যেকেই মৃত্যু নিয়ে এসেছি, আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। বাড়ি ঘর অট্টলিকা যা কিছু করো, মরতে আমাদের হবে। মরে গেলে একদিন ডাকলেও সে আর সাড়া দেবে না। তাই বেঁচে থাকতে থাকতে তাদের সঙ্গে কথা বলো, ভগবান প্রেমের কথা বলো। প্রেম, এই প্রেম একটা কানেকশানটা যদি লুজ থাকে, তাহলে ওই মোবাইলের চার্জারটা চিরচির করে ওঠে। আর কন্ট্যাক্টটা যদি ভালোভাবে টাইট থাকে, তাহলে আর চিরচির করে ওঠে না। তাই ভগবানের কানেক্টার হলেই যেরকম মোবাইল চার্জ হয়, তেমনি ভগবানের কথা মনের মধ্যে চার্জ করলে তোমার মন সারাদিন দিতে পারবে তোমাকে কত কিছু পৃথিবী ওই মোবাইলের মধ্যে। একটা ছোট্ট উপমা দিলাম। তাই এবারে লীলা কথায় চলে যাই। একটা ছোট্ট লীলা বলি। তো একটি সমুদ্রের ধার, সেই সমুদ্রের ধারে একটি সাধু 3 দিন যাবৎ কিছুই খায় না। তিনি তো ভাবলেন যে এই সমুদ্রের জল একটু পান করব, কিন্তু তার মনে বললেন না না, পান করব না। সমুদ্রের ধারে যে বসে তিনি গঙ্গার তীরের দিকে তাকিয়ে ভগবানের গীতা পাঠ শুরু করলেন। যে গীতা সারা পৃথিবীতে আজও তাকে নিয়ে রিসার্চ করা হচ্ছে। গীতা সর্বশ্রেষ্ঠ, গীতার উপর আর কিছু নাই। গীতা মানেই ভগবান। তাকে যে পড়তে পারবে, তার দেহের, তার জীব আত্মার সঙ্গে পরমাত্মা যুক্ত হয়ে থাকবে। তাই সেই অনাহারে সাধু গঙ্গার দিকে তাকিয়ে তিনি বসে বসে ওই গীতা পাঠ করছেন, আবার মাঝে মাঝে তিনি হরিনাম করছেন। কি অপূর্ব তার নাম! তো ভগবান স্বয়ং তিনি পূর্বজন্ম থেকে ওই সাধুকে চিনতেন। তখন তিনি ভগবান, তেনারা 3 জনে এলেন বালক রূপ ধারণ করে। বলরাম দাদা, জগন্নাথ আর সুভদ্রা। 3 জনে 3টে বালকের রূপ ধারণ করেছেন। বলরাম খুঞ্জনি নিয়ে বাজাতে বাজাতে হরিনাম করতে করতে ওই সমুদ্রের ধার দিয়ে আসছেন, আর পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে আসছেন। আমার মা সুভদ্রা ভিক্ষার ঝুলি নিয়েছেন, বলছে মা গো, 2টো ভিক্ষা দাও। আমার ওই সাধুটা বসে আছে, আমার পিতা কতদিন অনাহারে, তোমরা 2টো একটু ভিক্ষা দাও। তাই ভিক্ষা নিয়ে আসছেন, আর কৃষ্ণ করছেন তার নাম। যেই কৃষ্ণ সেই মানুষের রূপ ধারণ করে, বালকের রূপ ধারণ করে
মানুষের ঘরে ঘরে যে এই 16 অক্ষর 32 নাম হরিনাম করছেন, আর বলরাম খুঞ্জনি বাজাচ্ছেন, আর কৃষ্ণ স্বয়ং তার নিজের নাম তিনি নিজে গাইছেন, আর সুভদ্রা মায়া আমার ভিক্ষা করছেন। এই সুভদ্রা কে জানো? স্বয়ং মা দুর্গা। যিনি 51 পীঠ, তিনি সেই মা দুর্গা। যিনি সরস্বতী, যিনি সীতা, তিনি সারদা, তিনি মা স্বয়ং জগদ্ধাত্রী। হ্যাঁ, তো আমাদের এখানে এই মর্তে এসে এত দেব দেবী ছবি আমাদের এই সনাতন ধর্মে, এগুলো জানো, জানলে তোমাদের আয়নার মতো দর্পণ হবে, তোমাদের ভিতরে শক্তি আসবে, বিদ্যুৎ আসবে, আসলে তোমাদের ময়লা চলে যাবে। তাই ভগবান এসছেন, সেই সমুদ্রের ধার দিয়ে 3 জন আসছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা বালকের রূপ ধারণ করেছে। সেই সাধুকে বলছেন, আচ্ছা আপনি গঙ্গায় বসে বসে এই হরিনাম করছেন, হরিনামে কি আছে? এই হরিনাম করতে করতে ভগবানের দর্শন পেয়েছো? হয়তো পাবো, এই জন্মে না পর জন্মে, যে কোনো জন্মে পাবো তো, তাই হয়ে যাচ্ছি। কিন্তু আমি তো, বলছেন বাবা, সাধু বাবা, আমরা ভিক্ষা করে এলাম, কিছুই কেউ খেতে দিল না, আমাদের খুব খিদা লেগেছে, আপনি আমাকে কিছু খেতে দেন না। এই 3 জন, ভগবান স্বয়ং তিনি ভিক্ষা করছেন সেই সাধুর কাছে। সাধু বলল, আমি তো 3 দিন অনাহারে আছি, আমি তো জাদু মন্ত্র জানি না যে একটা ফল এনে তোমায় দেবো। হ্যাঁ, তবে তোমরা একটু দাঁড়াও। তাই মাটিতে স্পর্শ করে 3 জনকে প্রণাম করলেন সাধু। প্রণাম করে বললেন, আমার অন্তরে তোমাদের যেন বহু জন্মের চেনা বলে মনে হচ্ছে, তাই তোমাদের একটু আমি প্রণাম করলাম আর একটু পরিক্রমা করলাম। বলে এই শয়নের বসনটি বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বললেন, তোমরা 3 জন দাঁড়াও। আর সেই সাধুটি হরিনাম করতে রইলেন, করে করে পরিক্রমা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নাম করতে করতে স্বয়ং ভগবানকে পরিক্রমা করে তাকে তো বন্ধনে বেঁধে ফেলেছে। স্বয়ং ভগবান কৃষ্ণ বলছি, তো আমারই নাম, আমার নাম যার যে করে সে তো শক্তি, এই নামের বন্ধন কেউ কাটতে পারে না, তাই আমার নাম দিয়ে আমাকে তো পরিক্রমা করে ঘিরে ফেলেছে, আমি তার এখান থেকে যেতে পারবো না। তাই সেখান থেকে হলেন, সেই সাধুকে বললেন, রাতে স্বপ্ন দিলেন, এই সেই ধাম পুরী ধাম, রাজাকে স্বপ্ন দিলেন, যেই জায়গায় আমি অবস্থান করি মর্তধামে, আমি সেখানেই মন্দির করে চিহ্ন রেখে যাই। তাই সেই জগন্নাথ মন্দির হলেন পুরী ধামে, সেই সমুদ্রের ধারে। হ্যাঁ, রাজাকে স্বপ্ন দিয়ে বিশ্বকর্মা এসে বানালেন। সেই সাধু, তিনি কে? ভগবান রূপে সাধু। তিনি এই লীলাটি করবে বলেই সাধু হয়ে সেজেছিলেন এখানে। তাই সেখানেই হয়ে গেল সেই বন্ধনে ঘেরা, মায়ার বন্ধনে, আমাদের মানুষের মায়ার বন্ধনে তিনি ওই জায়গাটি নির্বাচন করে তিনি এইখানে পুরী জগন্নাথ ধাম হয়ে গেলেন। সেই রঘুনাথ, সেই মন্দিরে জগন্নাথের সঙ্গে তার মিল বন্ধন আছে। রঘুনাথ একজন সাধু, জগন্নাথ মন্দিরের পাশেই থাকে, ওনাকে একটা বিরাট লীলা আছে, ওটা করলে আবার একদিন সময় লাগবে। নমস্কার, রাধে রাধে।